আমাদেরকে জ্ঞানের সাথে থাকতে হবে। জ্ঞান হলো শক্তি, আর জ্ঞান হলো কোরআন কারীম, যা আল্লাহর কাছে থেকে আসছে। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এবং তার উম্মতদেরকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানীরা যখন রাজ্য শাসন করছে, তখন রাজ্যের মধ্যে ছিল সুখ, ছিল শান্তি, ছিল সুবিচার, ছিল সমতা, ন্যায্যতা, মানুষের সেখানে ছিল অধিকার। আর যখন জ্ঞানী মানুষেরা রাজ্য শাসন থেকে দূরে সরে গেছে, তখন সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেখানে অবিচার তৈরি হয়েছে, লুটপাট তৈরি হয়েছে, ঘুষ দুর্নীতি তৈরি হয়েছে। তাই আমাদেরকে সেই দিকে যেতে হবে, জ্ঞানের দিকে যেতে হবে, জ্ঞানীদের সাথে থাকতে হবে, বুদ্ধিমানদের সাথে নয়। এরা বুদ্ধির ঠেলায়, বুদ্ধির ধাক্কায় ইসলামের দিকে আসতে পারে না, নামাজে আসতে পারে না। নামাজে তো আমরা এখানে মসজিদে কথা বলছি, আমরা এখানে মসজিদে কথা বলছি, কোরআন থেকে কথা বলছি, আমরা এখানে দ্বীনের কথা বলছি। আর ইবলিস তাদেরকে ফুসলায়, ইবলিস ফুসলাই বলল, এখানে তো এখানে কথাবার্তা বলে এই এলাকার সব মানুষগুলাকে কি জামাত ইসলামী বানাই দিবে, তাহলে তোমরা এবারে বিপদে পড়বা, যাও বাধা দাও। কি করো? বাধা দাও। শয়তান ফুসলাই কিছু লোকেরা ফাটাই দিল, এরা বাধা দিল। এরা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি? না, আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হয়েছি, আমরা উপকৃত হয়েছি। কিন্তু এই মানুষগুলি এখন আফসোস করতেছে দুনিয়ায়, আফসোস করবে তারা পরকালে। ঠিক না বেঠিক? এদের আফসোসের কোনো শেষ থাকবে না। কিন্তু এই আফসোস আর তাদেরকে রক্ষা করতে পারবে না দুনিয়ায় এবং আখিরাত। দুনিয়াতেও না, আখিরাতেও না। আপনাদেরকে আল্লাহ তাআলার উপর নির্ভর করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা এই বিষয়টা খুব ক্লিয়ার করে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই। আপনারা কখনোই আর এদেরকে দেখবেন না, এদেরকে আর দেখবেন না। যদি বলি যে আসেন, আপনার অর্ধেকটা বাংলাদেশ আপনি একা নিয়ে যান, আসেন। আমরা যদি সবাই বলি, সেনাবাহিনী বলে, পুলিশরা বলে, বর্তমান ইমার্জেন্সি এই যে গভর্নমেন্ট বলে, আসেন অর্ধেকটা আপনি নিয়ে যান, আসবে না। এই সব সাহস নাই। কারণ একজন খুনি সে আতঙ্কের মধ্যে থাকে। একজন যখন খুন করে, খুন করার পর থেকে তার গোটা হায়াত আতঙ্কের মধ্যে থাকে, সে কখনো আরামে নিদ্রা যেতে পারে না, ভীতির মধ্যে থাকে। তাকে একটি অদৃশ্য বিষয় তাকে পীড়া দেয়। হাজার হাজার মানুষ খুন করে, গুম করে, ওরা কি শান্তিতে আছে? না, শান্তিতে নাই, শান্তিতে কখনো থাকবেও। আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস, যদি জয়নগরের কোরআনের তাফসীরের মাহফিলে বাধা না দিতাম, সেখানে গিয়ে মসজিদে বসতাম, কোরআন থেকে কথা শুনতাম, কতই না উপকার হতো। ঠিক না বেটি? কত উপকার হতো, কত কল্যাণ হতো। যারা ডিপোজিট করে মাসে মাসে দিতে একটু কষ্ট লাগে, প্রতি মাসে ব্যাংকে 1000, 2000, 5000 করে রাখার একটা উদ্যোগ নিয়ে অ্যাকাউন্ট করে 10 বছরের জন্য, 5 বছরের জন্য। যখন মাস গড়িয়ে আসে, টাকাটা জমা দেওয়ার সময় আসে, তখন একটু কষ্ট লাগে। কিন্তু 5 বছর পরে যখন অনেকগুলি টাকা একসাথে পায়, তখন খুশি লাগে না? খুশি লাগে। আমরা যারা প্রতিদিন ডিপোজিট করছি ফজরে,
ডিপোজিট করলাম জোহরে, ডিপোজিট করলাম আসরে, মাগরিবে, এশায়, আবার ফজর থেকে জোহর পর্যন্ত আমরা একেবারে বসে থাকি নাই, বেকার থাকি নাই। হাসছি তো সুবহানাল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, আলহামদুলিল্লাহ বলছি। কেমন মাঝে মধ্যে বলি না? একজন খবর দিলে শুনছো আমাদের অমুক আত্মীয় মারা গেছে, বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে বললাম, এর বিনিময় যে কত বিশাল, এটা তো আমরা এখন বুঝতে পারতেছি না। এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, ভাইকে বললাম, ভাই আমরা তো একটা ইসলামী সংগঠন করি, আপনিও মুসলমান আমরাও মুসলমান, দেশটা তো আল্লাহর, আকাশটাও আল্লাহর, বাতাস আল্লাহর, আলো আল্লাহর, অতএব কারণে আসুন না আপনি আমি সবাই মিলে একটি ইসলামী সমাজ গঠনের জন্য, কোরআনী সমাজ গঠনের জন্য চেষ্টা করি। ভাইটা দাওয়াত কবুল করলেন, তিনি আমাদের সাথে শামিল হয়ে গেলেন, পড়ালেখা করতে লাগলেন, দাওয়াতি কাজ করতে লাগলেন, আমল করতে লাগলেন। দেখা গেল আমি আব্দুল মালিকের চাইতে, আমার দিন মোহাম্মদ ভাইয়ের চাইতে তার আমল আরো অনেক ভালো হয়ে গেল। আমি হয়তো গুনাহগার, কিন্তু আমার দাওয়াতে যিনি আসছেন তিনি পাক্কা ঈমানদার, তিনি মুত্তাকি। কিয়ামতের মাঠে আমি ধরা খাইলাম, সে নাজাত পেয়ে গেল। এখন সে বলবে রব্বুল আলামিন, আমি তো নাজাত পেলাম কিন্তু আমি তো জান্নাতে যাব না। কেন যাবা না, কি হয়েছে? সে বলবে রব্বুল আলামিন, এই যে বান্দা যাকে আপনি আটকাইছেন, এই তো আমাকে ইসলামের দিকে আনছে, কোরআনের দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আজকে তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই ডিপোজিট গুলি আলহামদুলিল্লাহ কম বেশ আমরা করি কি করি না? এটা ঠিক, এটাই বাস্তব। অনেক দাড়ি ধরা খাবে, কিন্তু তাদের অনেক কর্মী এমন হয়ে যেতে পারে তারা জান্নাতি হয়ে যাবে, এই কারণে ওই তাদের সুপারিশে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনেককে আমরা বুজুর্গ মনে করি, আল্লাহওয়ালা মনে করি, বিশাল আলেম মনে করি, কিয়ামতের দিন এরাও ধরা খাবে। যেমন আজকে আমরা অনেককে দেখি লাখ লাখ মানুষ তাদের মাহফিলে, ওই বক্তাকে আল্লাহ ডাকবেন, বক্তারে আসো, কি করছো বলো? সে বলবে রব্বুল আলামিন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত, সকালে উঠে নাস্তা করে গাড়ি স্টার্ট দিতাম, মাহফিলের দিকে চলছি, সন্ধ্যা গিয়ে মাহফিলে বসতাম, একটা শেষ করে আরেকটায় যাইতাম, আরেকটা শেষ করে আরেকটা যাইতাম, দৈনিক 2টা 3টা মাহফিল করতাম। লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শুনতো, হাদিসের কথা শুনতো। আমি তো এই কাজগুলা করছি। রব্বুল আলামিন বলবেন, ও বক্তা, তুমি তো দুনিয়ার হায়াতে লক্ষ লক্ষ মানুষের কে ওয়াজ করেছো, তোমাকে মুফাসসির বলতো, তোমাকে জনপ্রিয় আলেম বলতো, দুনিয়াতে অনেক সুনাম সুখ্যাতি ছিল, যাও যাও, যা পাওয়ার দুনিয়াতে পাইছো। মাহফিল শেষে 50,000, 60,000, 1 লাখ টাকার বান্ডিল তোমাকে দেয়া হয়েছে, যাও যাও, আজকে আমার কাছে কিছু নাই, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো। সহিহ হাদিস। অনেক বক্তা ধরা খাবে, অনেক আলেম ধরা খাবে, অনেকের জিহ্বা কেটে ফেলা হবে, কথা বলছি একরকম, কাজ করছি আরেক রকম। কিন্তু সেদিন এই লক্ষ লক্ষ কোটি শ্রোতা থেকে একজন যদি এরকম হয় যে এই আলেমের কথা শুনে আমল করেছে, নেককার হয়েছে, দিনদার হয়েছে, সে বলবে রব্বুল আলামিন, যদিও তিনি টাকা নিয়েছেন, যদিও তার কোনো জিও ছিল না, আমরা তো দাওয়াতটা তার কাছ থেকে পাইছি, আজকে তাকে না নিয়ে জান্নাতে যাব না। এজন্য দাওয়াতি কাজের একটা প্রভাব আছে, দাওয়াতি কাজের প্রভাব আছে। এখন একথা বাবার কোন সুযোগ নাই যে এখন সময় সুযোগ ভালো আছে, লোকেরা তো এমনিতে আসে, এখন আর দাওয়াতি কাজের দরকারটা কি? এজন্য দাওয়াতি কাজ বন্ধ করে দিবেন না। এটাও শয়তানের একটা প্ররোচনা, এটাও শয়তানের একটা মিশন। তো বলতেছিলাম, ইমানদারদের এই ডিপোজিট গুলি আছে, এখন তারা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি
فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। সেদিন আল্লাহর আযাবের মতো আযাব এই পৃথিবীতে যত আযাবের কথা, যত রিমান্ডের কথা, আয়নাগরের কথা যাই শোনেন না কেন, আল্লাহর আযাবের তুলনায় এগুলা বেহেশতখানা। ঠিক না বেটি? সে আল্লাহর কঠিন আযাব এবং তার ভয়াবহতা, তীব্রতা লোকেরা যখন দেখবে তখন পেরেশান হয়ে যাবে, তখন দুনিয়ার জন্য আফসোস করবে, হায় দুনিয়ার তাফসীর মাহফিলে যদি সময় দিতাম, কোরআনের মাহফিলে যদি বসতাম, সেটা তো করে নাই, উল্টা বাধা দিছি। কি দিছি? বাধা দিছি। তোমরা বোঝো না কেন আল্লাহর গোলামেরা? আমরা তো কোন নেতাকে এখানে হাইলাইট করছি না, করছি না? আমরা আমাদেরকে হাইলাইট করছি না, আমরা নিজেদের কোন দফা স্বপ্নের কথা বলছি না, আমরা তো বাবার কথা বলছি না। আমরা কি বাবার কথা বলছি? কোন লিডারের কথা বলছি? কারো স্বামীর কথা বলছি? কার কথা বলছি? এটা তো লজ্জাও থাকার কথা। জমিনটা তো আল্লাহ, জমিন কার? আর আল্লাহ বানাইছেও আমাদেরকে। আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপর আইন চলবে আল্লাহর। তোমার কি? আচ্ছা, আমি এই যে এখানে একটা রবি সিম ব্যবহার করি, এখন ধরেন যে এই এলাকায় কয়েক কিলোর মধ্যে রবির কোন টাওয়ার নেই, আছে জিপি বা গ্রামীণ ফোন। এখন আমি গ্রামীণ ফোনের টাওয়ারের নিচে বা আশেপাশে থেকে রবি নেটওয়ার্কে যদি চেষ্টা করি, কোনো লাভ হবে? লাভ হবে? তো বলেন এই পৃথিবীটা কার নেটওয়ার্কিং এর মধ্যে আছে? তো তুমি মুজিবীয় নেটওয়ার্ক এখানে চালাইবা কিভাবে? এটা কি সম্ভব? এখানে কি জিআর নেটওয়ার্ক সম্ভব? ভাইজান, আমাদের কোনো বিদ্বেষ নাই, দরদের কারণে বলছি, দরদের কারণে বলছি। এই নেটওয়ার্ক গুলি এখানে চলবে না। এখানে আল্লাহর নেটওয়ার্ক সিস্টেম আছে। সিস্টেমটা কার? আল্লাহ। আল্লাহর নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে তোমাকে আসতে হবে। এর বাইরে থেকে তুমি যত চেষ্টা চালাইবা, তৎপরতা চালাইবা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবা। কয়দিন রাম গোয়া দৌড়াইবা? কয়দিন? 15 বছর, 16 বছর, কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আসলেই ধরা খেতে হয়েছে সবাইকে। ঠিক না বেঠিক? দুনিয়াতেও ধরা খেতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে, জনগণের রোষানলে পড়ে, জনগণের পিটুনি খেয়ে জীবন দিতে হয়েছে। আর পরকালে তো আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা তাদেরকে হাত পায়ে বেড়ি লাগাবে, চিকন লাগাবে। ঠিক না বেঠিক? অতএব কারণে আমাদেরকে বিষয়গুলি বুঝতে হবে।